তো দেখুন কত সুন্দর কালারটা এসছে আচারের, আর পুরো জমে গেছে গুড়গুলো, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলে এসেছি আবারও একটা টক ঝাল রেসিপি নিয়ে। তো চালটার আচার করব। একটা চালটা রেখেছি আর একটা চালটা কেটে নিয়েছি। কেন রেখেছি বলো তো? যারা যারা জানো না তাদেরকে চালটা কাটা দেখিয়ে দেবো ওই জন্য। আর দেখো গুড় নিয়ে নিয়েছি, নানা রকম মশলাপাতি নিয়ে নিয়েছি। ও বলতেই তো ভুলে গেছি, ভিলেজ কুকিং মধ্যে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দাও। তো তেল মাখিয়ে নিচ্ছি। বললাম না একটা চালটা কেটে রেখেছি, এই দেখো চালটা কেটে রেখেছি। আর একটা চালটা তোমাদের সামনে কাটবো। এই দেখো প্রথমেই মাঝখান থেকে চেলা করে নেব। এই এবার দেখো এটাকে আবার মাঝখান থেকে চালা করবো। এবার এই মাথাটা এখান থেকে একটুখানি বাদ দিয়ে দেবো, দিলে এগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। যে দানাটা ফেলে দিলাম, দেখো এই যে দানাটা কি সুন্দর না? অনেকে তোমরা গোল করে কাটতে পারো, গোল করে ওই দানা দিয়ে গাছও বসাতে পারো, সেটা অন্যদিন তোমাদেরকে দেখাবো। আমি আজকে এরকমভাবে কেটে নিচ্ছি। দেখো এই যে পোয়াগুলো বার করে নিলাম প্রথমে, কিন্তু সাবধানে কাটবে, খুব স্লিপ করে এগুলো, হাত কেটে যেতে পারে। দেখো ফেলে দিলাম। এই দেখো এগুলো সব এমনিতেই বেরিয়ে যাচ্ছে, ঘর থেকে বেরোলো, এই দেখো বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল। এবার এগুলোকে আমি পিস পিস করবো, ভালো করে ধুয়ে নিয়ে আসি। চলো পিস করে নেবো। হালকা করে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। এই এবার লম্বা লম্বা করে আমরা কেটে নেব। বন্ধুরা বারবার বলছি, একটুখানি দরকার হলে কোনো শুকনো জিনিস পাশে নিয়ে নেবে, হাত মুছে নিতে পারো যাতে। তো যেটা বলছিলাম, চালতার আচার খেতে কার কার ভালো লাগে? আমরা স্কুলে গিয়ে চালতার আচার খেতাম, খুব ভালো লাগতো। একটা দাদু নিয়ে আসতো আর বিট নুন দিয়ে দিত, আর কালার দিত মনে হয়, আর জিভটা পুরো লাল হয়ে যেত। সবাই জিভ দেখাতাম করে কারটা বেশি লাল হয়েছে। ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি, আর এর মধ্যে দেবো ভাজা মশলা গুঁড়ো করে, জিরে, মৌরি, ধনে, আর হচ্ছে এটা গোলমরিচ, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, আর হলুদ আছে, তেল আছে, লবণ আছে। এখানে আছে 500 গ্রাম আখের গুড়, আর এখানে 2টো চালতা আছে। তো প্রথমে লঙ্কাগুলোকে আমি ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো দেখো কালো কালো হয়ে এসছে, আর একটুখানি ভাজবো। এগুলোকে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে বন্ধুরা, এবার এটা নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, জলটা আবার দিয়ে দিচ্ছি। চালটাটা হালকা করে ভাপিয়ে নেবো, এর মধ্যে সিদ্ধ করবো না, মানে ভাপিয়ে নেবো। চালটাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। গরমকালের বিকালে বসে চালটার আচার ভীষণ ভালো লাগবে খেতে। তো হালকা ভাপিয়ে এবার পরেই নামিয়ে নেব। পরে চালটা ভাপানো হয়ে গেছে, এই যে চালটার পিসগুলো। এবার এইগুলো আমি শিলনোড়ায় ভালো করে থেতে নেব। তো আমার চালটা থেতে হয়ে গেছে, এবার আচারটা তৈরি করে নেব। এই যে তো লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, আর তার সাথে এই মশলাটাও দিয়ে দেবো, দিয়ে সব একসঙ্গে গুঁড়ো করে নেব।
এই মশলাটা চালতায় দিলে খুব সুন্দর একটা গন্ধও আসে, আর চালতার আচারটা খেতে খুব সুন্দর লাগে। এর মধ্যে তো বলেই দিয়েছিলাম, মৌরি আছে, জিরে আছে, ধনে আছে, আর এই যে শুকনো লঙ্কা আছে। তো চালতার আচারটা রেডি করার জন্য প্রথমেই তেল দিয়ে দিচ্ছি, আর আগে তো যেগুলো করলাম সেগুলো দেখতেই পেলে তোমরা। এবার তেল দিয়ে দেবো। এর মধ্যে আছে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, ফোড়নে দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো। ভাজা ভাজা একটুখানি করে নিয়েছি। এবার আখের গুড় 500 গ্রাম, এটা পুরোটা ঢেলে দেবো। গুড় দিয়ে চালতার আচার ভীষণ ভালো লাগে খেতে। তো গুড়ে এবার চালতাটা জাল দিয়ে নেবো। তো বন্ধুরা, আচারটা হয়ে এসছে জল টাইপের, সেটাও কিন্তু আমি ঢালবো, একটু পরেই বসে যাবে। ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, খুবই গরম। খুব সুন্দর হয়েছে, অসাধারণ একটা টেস্ট হয়েছে। আর এরকম ভীষণ ভালো লাগে আর চালতার আচার খেতে। গুড়টার টেস্টই আলাদা। তোমরা অবশ্যই এভাবে চালতার আচার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। তো এবার আমি চালতাটা নামিয়ে বয়মে ভরে নেব। তো এবার অনেকদিন সংরক্ষণ করার জন্য আমি অল্প করে ভিনেগার দিয়ে দেবো, 2 ঢাকনা দিয়ে দিলাম। এর ফলে অনেকদিন থাকবে আচারটা। তো দেখুন কত সুন্দর কালারটা এসছে আচারের, আর পুরো জমে গেছে গুড়গুলো, আর মানে চালতার গায়েও লেগে গেছে। এবার নামিয়ে দিচ্ছি।